রিমেম্বার ৩৬শে জুলাই ২০২৪। আজ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। জাতির ইতিহাসে সাহস, ত্যাগ এবং জন আকাঙ্ক্ষার এক স্মরণীয় অধ্যায়। ৩৬শে জুলাই বা ৫ই আগস্ট এই দিনটাও আমার বিয়ে রিলেটেড কোনো একটা রিচুয়াল ছিল। পুরোটা জুলাই ২৪ ছিল ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান, তার সাথে সাথে আমার বিয়ের এক একটা স্পেশাল দিন। বিয়েটা শাটডাউনের মধ্যে দিয়ে ২৫শে জুলাই হয়েছিল। এরপর জামাই নিয়ে ফিরে নিতে এসেছিলাম ২৯শে জুলাই। ৫ই আগস্ট দ্বিতীয়বারের মতো শ্বশুরবাড়ি যাওয়ার দিন। যারা বিয়ে করেছো তারা জানো যে মানুষের লাইফে বিয়ে হচ্ছে খুবই বড় একটা অধ্যায়। তো আমার এঙ্গেজমেন্ট, বিয়ে হবে কি হবে না, এই শাটডাউন, এই মানুষ মারা যাওয়া, সবকিছু মিলে না আমাদের দুইজনের মেন্টালিটির অবস্থা খুবই খারাপ ছিল। এই সবকিছুর মধ্যে দিয়ে বিয়েটা তো ২৫শে জুলাই ঘরোয়া ভাবে করে নিয়েছিলাম। তবে আমরা হুঁশে আসি ৩৬শে জুলাই কিংবা ৫ই আগস্ট। আমরা জামাই বউ ব্যতীত সবাই আন্দোলন করেছিল। খুব করে আমরা দুইজনও চেয়েছিলাম, কিন্তু ফ্যামিলি মেম্বাররা বাসা থেকে বের হতে দিচ্ছিল না। ফাইনালি বিয়ে শাদী শেষ। আমার জামাই ওই দিন আমাকে আমার বাপের বাড়ি থেকে নিতে এসেছে। ঘর থেকে বের হয়ে দেখি এই অবস্থা আমাদের বাংলাদেশের। নিজেদের চোখে যে একটা বাংলাদেশ দেখেছি, আর জীবনে কোনোদিন এই জিনিসের সাক্ষী কেউ হতে পারবে না। দেশ আবারও স্বাধীন হলো। হঠাৎ করে চোখে পড়লো কেউ পতাকা নিয়ে দৌড়াচ্ছে, আবার কেউ সোফা নিয়ে দৌড়াচ্ছে। চারিপাশ একটাই স্লোগান দিয়ে ভরা, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। ওই দিনই শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছিল। প্রতিটা মানুষের রক্ত সার্থক হয়েছে। আবারও দেশ স্বাধীন। দেখতে পেলাম কেউ মুরগি পেয়ে ভীষণ খুশি, কেউ সোফা, চেয়ার, টেবিল যে যেভাবে পারছে সবকিছু কোত্থেকে আনছে সেটা জানার জন্য আমি জিজ্ঞেস করতেই বলল প্রধান বিচারপতি কার্যালয়। স্বামীকে খুব রিকোয়েস্ট করে আমরাও চলে গেলাম সেই প্রধান বিচারপতি কার্যালয়ে। ভাগ্যিস আমি এখানে এসেছিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, না আসলে লাইফের এত বড় এক্সপিরিয়েন্সটা মিস করে ফেলতাম। একটা জিনিসই শিখলাম, বাংলাদেশ স্বাধীন হয়েছে আবারও, কিন্তু সভ্য হয়নি। এই সব কিছু নিয়ে আমি তেমন একটা কথা বলি না, কথা বলতেও চাই না। ভিডিওগুলো আমার গ্যালারিতে এবং কিছু রেজুলেশন খারাপ সহ স্ন্যাপ থেকে নিয়েছি। আজ আবারও ৩৬শে জুলাই, তাই মনে পড়লো যে গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি ভিডিওগুলো ধারণ করে রেখেছিলাম। ভেতরে ঢুকতেই দেখলাম এক ভাই এসি খুলে নিয়ে যাচ্ছে। নিতেই পারে, যেই গরম এসি একটা দরকার। এরপর দেখলাম আরেক ভাই ফ্যান খুলে নিয়ে যাচ্ছে। এই ভাইয়ের বাসায় মনে হয় ফ্যান নেই। এরপর দেখলাম এক আঙ্কেল ব্যাকগ্রাউন্ডে খুনি হাসিনা রেখে লাইভ হয়ে অনেক কথাবার্তা বলছে। এক এক মানুষের এক এক অ্যাক্টিভিটিস দেখে আমি চোখ সরাতে পারছিলাম না। গাড়ির চাবি ছিল না বলে মানুষজন পার্স খুলে খুলে হাতে করে নিয়ে যাচ্ছে। ভেতর থেকে পেন্টিং গুলো খুলে পেন্টিংকে স্লিপার খাওয়াচ্ছে। হাসবেন না, সব থেকে কিউটকে জানেন? এই যে আঙ্কেলটা। এত লোভ সামলিয়ে উনি কিন্তু ওনার ওয়াইফের জন্য ফ্লাওয়ার বুকে নিয়েছে। আপনাদের আছে এত সুইট জামাই? বাই দ্য ওয়ে, আমার একটা জামাই আছে, বাট এত মানুষের মধ্যে জামাইকে খুঁজে পাচ্ছিলাম না। সবাই দেখে আকাশের দিকে তাকায় আছে। আকাশ থেকে কি পড়তেছে জানি না, তবে বাসা বাড়ির জন্য আলমারি, সোফা, খাট, ড্রেসিং টেবিল এগুলো নিয়ে যাওয়ার জন্য ভ্যানের খুবই অভাব। ফোন কল করে কোনোভাবে জোগাড় করা যাচ্ছে না। আরেক আপুকে দেখলাম গাছ নিয়ে যাচ্ছে। এটা একটা ভালো আইডিয়া। জামাইকে বললাম আমি একটা গাছ নেই প্লিজ। সে আমাকে দিল এক ধমক। নতুন বউ আমি, এরপরও এত ধমক। 2 বছর আগের কাহিনী আজকে মনে পড়ছে, আজকেই বিচার করতে হবে এর। একই জায়গায় আমার বোন সহ আমার কাজিনরা আসছিল, ওদের সাথেও দেখা সাক্ষাৎ করে নিলাম। এই দেখেন ওদের হাতও কিন্তু খালি, মনে করেন না ওরাও চুরি করতে গেছিল। বের হতে হতে এই ছোট্ট ভাইটিকে চোখে পড়লো। ভাইয়ের মাথায় থাকা বলটি যেই নামালো, সাথে সাথে আমাদের সবার চোখ এখানেই আটকানো। সাব্বাস বেটা। এইবার বলেন, বাড়ি থেকে বের না হলে এই বিনোদনগুলো কি পেতাম? তবে একটা জিনিস খুবই ভালো লাগছে, ওই দিন বাড়ি থেকে সব ধরনের মানুষ নেমে গেছে রাস্তায়। সবাই মিলে আনন্দ মিছিল করছিল। মনে আছে মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যাচ্ছিল না, আমাকেও শ্বশুর বাড়িতে মিষ্টি ছাড়াই ঢুকতে হয়েছিল। 2 বছর ভিডিওগুলো যত্ন করে রেখেছি, আজ আপলোড করে শান্তি লাগছে।